ইতিহাস সাক্ষী দেয়, যখন কাবা শরীফ ভাঙতে এসেছিল, আব্রাহার একজন বিটি এসেছিল, আব্রাহার বিটি মানে মেয়ে ছেলে, সেই মেয়েটার নাম ছিল তুহিনা। মক্কাবাসী ধরে নিয়ে উমাইয়ার কাছে দিয়েছিল, উমাইয়া আমাদের কাবা ভাঙতে এসেছিল সেই শত্রুর বিটি, এই নে তুই ঘর কর। ওই সময় বেলালের বাপ ছিল উমাইয়ার কৃতদাস, নাম ছিল রেবা। বলেছিল উমাইয়া আমিও কৃতদাস আর মেয়েটাও কৃতদাস, আর তুমি একজন সম্ভ্রান্ত পরিবার, তা কৃতদাসের সঙ্গে প্রেম খেললে তোমার ইজ্জত বাড়বে না কমবে? ওকে আমাকে দাও, আমাকে দিলে ওর ফষ্টি নষ্টি করে দেবো, তাহলে ওর সম্মানের 12টা বাজবে, বেলুন ফাটবে। উমাইয়া বলল বাহ, গুড পয়েন্ট, এরই নাম হলো চাকর। রাতের বেলায় ঘরের ভিতরে এরে বাঘ তুহিনার জন্য সুন্দর করে ফুলসজ্জা সাজালো, গদির ওপরে তুহিনাকে ঘুম পড়ালো, নিজে মাটিতে শুলো। মেয়েটা ডেকে বলতেছে রে বা উমাইয়ার কৃতদাস, উমাইয়া থেকে তো আমাকে বাঁচালি, তুই আমার ইজ্জত লুটবো বলে আমাকে ঘরের ভিতরে বন্দি করলি। সালাসাতুনা লিয়ালিল ওয়াল লাইলু ওয়ান নাহার, 3 রাত 3 দিন হয়ে গেল আমার গায়ে হাত দিলি না, আমার দিয়ে দৃষ্টি দিলি না। পর্দা কাকে বলে দেখো, একটু আগে আমার ছোট ভাই আব্দুল মুকিদ বলতেছিল নারী শুধু পর্দা করবে না, পুরুষ পর্দা করবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, এক ঘরে একজন যুবতী, এক ঘরে একজন যুবক। মেয়েটা বলছে রে বারে এই সুবর্ণ সুযোগ, আমি যুবতী তুমি যুবক, আমাকে তুমি কত সুন্দর করে গ্রহণ করলে, কিন্তু গায়ে হাত দাও না কেন? বলো শোনো গো সুন্দরী, তোমার বাবা হলো একজন বাদশাহ, তুমি বাদশার বিটি। যদি উমাইয়া তোমার ইজ্জত লোটে, তোমার সতীত্বের ছেদন নষ্ট হয়ে যাবে, সুনামের জায়গায় বদনাম হয়ে যাবে, তোমাকেও বিয়ে করবে না। যাতে তোমার সতীত্ব নষ্ট না হয়, সেই জন্য আমি কৌশল অবলম্বন করেছি। কিছুদিন সহ্য করো, যখন মক্কার গরম ঠান্ডা হয়ে যাবে, তোমাকে নিরাপদে আমি পৌঁছে দিয়ে আসবো।